হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমার ল্যাপটপটা নিয়ে। আমার এই ল্যাপটপটা কেনা হয়েছিল ব্যাক ইন 2019-এ, যখন এই মডেলটা নতুন বের হয়। এটা হচ্ছে আসুস রগ স্ট্রিক হিরো এডিশন GL503GE মডেলটা। এই ল্যাপটপটা কিনেছি কারণ কয়েকটি কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে এটা দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুই রকমের শেড আছে, একটা হচ্ছে লম্বা শেড আর একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই প্যাটার্নটা ভালো লাগার কারণে আমি ল্যাপটপটার দিকে আকৃষ্ট হই প্রথমে। এরপরে যখন আমি হচ্ছে ল্যাপটপের স্পেসিফিকেশনে যাই, তখন দেখি এটার স্পেসিফিকেশন আরও ভালো। স্পেসিফিকেশনে এটা কিনছিলাম হচ্ছে তখন হচ্ছে এর ভিতরে দুইটা মডেল ছিল, একটা হচ্ছে স্কার এডিশন, একটা হিরো এডিশন। তো আমি হিরো এডিশনটা কিনি। হিরো এডিশনটা কেনার পর হিরো এডিশনটার মধ্যে এই প্যাটার্নটা আছে, আর যেটা হচ্ছে স্কার এডিশন ওইটার মধ্যে এই প্যাটার্নটা নাই। এখানে একটা হচ্ছে লোগো কাট আউট আছে। এখানে হচ্ছে লাল বাতি জ্বলে যখন ল্যাপটপটা ওপেন হয়, যে আমি দেখাচ্ছি। এই যে লাল বাতি চলছে। তো এটা হচ্ছে অন করার সময় জ্বলে। আর হচ্ছে এটা খুবই সুন্দর লাগে অন্ধকারে। আমি দেখাচ্ছি লাইট অফ করে। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে লাইট জ্বালানোর পর। এই লোগোটা অন্ধকারে খুব ভালো দেখা যায়, এই জন্য আমার এটাও সৌন্দর্যের একটা কারণ। আর হচ্ছে তারপরে হচ্ছে ল্যাপটপের ভেতরে আমার স্পেসিফিকেশনটাও খুবই ভালো। এই ল্যাপটপটা হচ্ছে 8GB র্যাম ছিল আমি যখন কিনেছি। 16GB ভেরিয়েন্ট ছিল, কিন্তু আমি 16GB কিনি নাই, কারণ আমার 8GB এনাফ। আর একটা স্লট খালি আছে, যেখানে হচ্ছে আমি চাইলে হচ্ছে আরও 8GB ইনসার্ট করতে পারবো। সো ওই র্যামটা ইনসার্ট করলে আমার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি হচ্ছে এক্সট্রা করে হচ্ছে প্রথমে শুরুতে 16GBটা কিনি নাই, 8GBটাই কিনছি। কারণ ভবিষ্যতে আমার এক্সপানশনের দরকার হইলে আমি এক্সপান্ড করবো, না হলে করবো না। 8GB ইনাফ ছিল তখন। এখনকার দিনে যখন নাও ইন 2025 8GB দিয়ে হয় না, আমি আরেকটা 8GB র্যাম লাগাবো চিন্তা করতেছি। লাগানো হইলে তারপরে দেখা যাবে কি করা যায়। এটা বাসায় আমার এটা সবসময় আমার ডেস্কের উপরই থাকে। আমার অফিসে যে ল্যাপটপটা সেটা আমি ফেরত দিছি, সেটা ছিল একটা MacBook Pro 2014 মডেলের। ওটা আমি ফেরত দিয়ে এখন আমি আমার নিজস্ব যে ল্যাপটপ আছে সেটা ইউজ করতেছি। তো এই ল্যাপটপের হচ্ছে ফিচার বলতে গেলে, আমি যদি ফিচার বলি, সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে এর প্যানেল। এর ডিসপ্লে প্যানেল এত সুন্দর যে কেউ মুগ্ধ হবে। কিন্তু আবার এটার একটা ক্যাভিয়ারও আছে, সেটা হচ্ছে এর ডিসপ্লেগুলো দাগ পড়ে। আমি দেখাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেড লাইন গেছে। এই যে একটা রেড লাইন গেছে, এই লাইনটা আমি যখন ল্যাপটপটা কিনেছি তখন হচ্ছে এরকম কোনো দাগ ছিল না, লাইন ছিল না, সব কিছু ঠিকঠাক ছিল। 3 মাস চালানোর পরে আমার এখানে একটা রেড লাইন দাগ আসছে, রেড লাইন আসছে এই কোণাতে। আর এই দুই পাশে সাদার মতো পিক্সেল নষ্ট হয়ে গেছে এই দুই কোণাতে। আর হচ্ছে এদিকে একটা লাল দাগ পড়ছে। তারপরে আমার যেহেতু ওয়ারেন্টি ছিল, আমি ল্যাপটপ নিয়ে যাই স্টারটেক থেকে আমাকে সব কিছু ঠিক করে দেয়, আমার প্যানেল চেঞ্জ করে দেয়। তারপরে আমি বেশ কিছুদিন আবার ভালো গেছে, আবার যখন আমার ওয়ারেন্টিটা ক্রস করে ফেলছি তখন আবার এখানে দাগ পড়ছে। সো এটা আমি সবাইকে বলবো যে খেয়াল রাখবেন এরকম ল্যাপটপ কেনার সময়, যে আসুসের এই জিনিসটা হয় আর কি। গেমিং ল্যাপটপগুলোতে ওদের IPS প্যানেল ওগুলো প্যানেলে এই সমস্যাটা হয়, বাম পাশে একটা রেড লাইন পড়ে। কিন্তু আমার এখানে তেমন একটা বোঝা যায় না ক্যামেরাতে, কিন্তু বাস্তবে আসলে বোঝা যাইতেছে। আর এছাড়া হচ্ছে আমার এই ল্যাপটপের আর কোনো সমস্যা নাই। আর ল্যাপটপে 8GB লাইটিং আছে দেখায় কিবোর্ডে। এই যে এখন দেখতে পাচ্ছেন 8GB লাইটটা খুব সুন্দর লাগতেছে কিবোর্ডে। আমি এই ল্যাপটপটা হচ্ছে কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে। তখন হচ্ছে আমার ওয়েবসাইটে ওদের প্রাইস ছিল 1,02,000 টাকা। আমাকে হচ্ছে কিছুটা ডিসকাউন্ট দিয়ে 1 লাখ টাকায় দিয়ে দিছে। তো আমি ওই ল্যাপটপটা কিনতে পারছি এই জন্য। আর হচ্ছে আমার ল্যাপটপ কেনার সময় হচ্ছে তো আমি সব কিছু দেখে, প্যানেল দেখে সব কিছু পছন্দ করে নিয়ে আসছি। কিন্তু এই 3 মাস পরে বললাম না, এই যে প্যানেলে দাগ পড়ে যায়, এই যে লাল একটা লাইন এটা পড়ছে। তো এটা পড়লে আপনাদের হচ্ছে তাইলে আর হচ্ছে এটা দিয়ে আর কোনো কাজে লাগানো যাবে না। মানে কাজে লাগানো যাবে মানে মানে বলতে হচ্ছে কাজে তো লাগানো যাবে, ইউজ করা যাবে, কিন্তু হচ্ছে এটা অত ফ্রুটফুল হবে না। চালানোর শেষে সবসময় চোখ এখানে যাবে। কিন্তু যদি সবসময় চোখ এখানে যায়, এই যে বললাম হঠাৎ করে চোখ এখানে গেলে তখন জিনিসটা খারাপ লাগে, এছাড়া কোনো সমস্যা নাই। আর এর প্রোসগুলো হইলো, এর প্রসেসর খুবই পাওয়ারফুল। এর প্রসেসর হচ্ছে i7-8750H। এটা খুব পাওয়ারফুল একটা প্রসেসর, একটা ডেস্কটপ লেভেলের প্রসেসরের মতো পাওয়ারফুল। আর এটার আমার গ্রাফিক্স কার্ড আছে হচ্ছে 1050 Ti।
আর এখন আমরা জানি যে এনভিডিয়ার গ্রাফিক্সগুলা ল্যাপটপের জন্য যে পাওয়ারফুল, ডেস্কটপের জন্য প্রায় কাছাকাছি পাওয়ারফুল, খুব একটা ডিফার করে না। প্রসেসর মার্কেট যেমন অনেক ডিফার করে, কোনোটা ভালো প্রসেসর, কোনোটা হচ্ছে খারাপ প্রসেসর। ডেস্কটপেরটা সবসময় অনেক বেশি পাওয়ারফুল থাকে, ল্যাপটপেরটা অত থাকে না। কিন্তু এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডগুলোতে দেখলাম যে ওরা ডেস্কটপে যেই পাওয়ার দেয় ল্যাপটপে অলমোস্ট সিমিলার পাওয়ার দিতেছে। সো এটা খুবই ভালো কথা। 1050 Ti আমার এই মডেলটাতে আছে। আর হচ্ছে এইটা ইউজ করতেছি আমি 4-5-6 বছর হয়ে গেছে। 6 বছরের মধ্যে আমি খুব একটা সমস্যা পাইনি। খালি একটাই কনস, সেটা হচ্ছে এই যে এই স্ক্রিনে লাল দাগ পড়া, আর একটা হলো ব্যাটারি লাইফ। আমার এইটার ব্যাটারি লাইফ টেরিবল, ঠিক আছে। যখন আমি কিনছিলাম তখন 4 ঘন্টা পাইতাম, তারপরে কিছুদিন 3 ঘন্টা পাইছি 1 বছর যাওয়ার পর। এখন আমি হচ্ছে 1 ঘন্টাও থাকে না, আমার সবসময় প্লাগ কানেক্ট করে ইউজ করা লাগে। তো এখন যদি এই ল্যাপটপটা আমি নতুন করে ঠিক করতে চাই, তাহলে আমার হচ্ছে প্যানেল চেঞ্জ করতে হবে। প্যানেল চেঞ্জ না করলেও চলবে, কারণ প্যানেল খুব একটা ম্যাসাকার করতেছে না আমার। মেইনলি জিনিসটা আমি তো আমার ল্যাপটপের হচ্ছে আমাদের হচ্ছে ব্যাটারি নিয়েও কোনো আমার চিন্তা নাই, কারণ হচ্ছে এখন ব্যাটারি আমাদের বাসায় আইপিএস আছে, কারেন্ট গেলেও সমস্যা নাই। সো আমার কোনো প্যারা খাইতেছি না এটা নিয়ে। আর হচ্ছে আইপিএস নিয়ে আমি আরেকটা দিন কথা বলবো, এটা হচ্ছে রহিমা আফরোজের একটা আইপিএস, আজকে আর ওইটা নিয়ে কথা না বলি। সো হচ্ছে এখন এখানে হচ্ছে এই ল্যাপটপটা আমার ভালোই চলতেছে। এখানে আমার এই যে গেমিং প্যাডটা, গেমিং কনসোলটা আছে, ওইটা দিয়ে আমি গেম খেলি। আমি ফিফা খেলি মেনলি, আমি অন্য কোনো গেম ভালো লাগে না আমার। আমি সবসময় ফিফা খেলতাম আর অ্যাসফাল্ট 9 খেলতাম। তো অ্যাসফাল্ট 9 বেশি দিন খেলা হয়েছে, আর ফিফা তো অনেক দিন খেলছি। আমি ফিফা 2010 থেকে খেলি। সো আমার ফিফার প্রতি একটা মানে নেশা হয়ে গেছিলো। এখন অনেক দিন খেলা হয় না, কারণ অফিসে জয়েন করার পর অনেক ব্যস্ততা থাকে। আপাতত হচ্ছে এই অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। আর এখানে হচ্ছে আমার এই ল্যাপটপ ছাড়াও হচ্ছে এই বাসায় আরও কিছু জিনিস আছে, ওগুলা হচ্ছে আমাকে মানে ডিস্ট্র্যাক্ট করে। এর জন্য আমি হচ্ছে এখন খুব একটা বেশি ওই গেম টেম খেলি না, যাতে আমার হচ্ছে অফিসে রেগুলারলি কাজ করতে পারি, ঠিকমতো ঘুমাইতে পারি। কারণ আগে হচ্ছে না ঘুমাই খেলতাম, সত্যি কথা যেটা, সারা রাত খেলতাম। তো এই গেল আমার ল্যাপটপের সব কিছু ঠিকঠাক আছে। ল্যাপটপ গেল। তো এই ল্যাপটপটা কেনার সময় দুইটাই কনস পাইছি আমি, একটা স্ক্রিন নষ্ট হয়েছে, একটা ব্যাটারি লাইফ খুবই খারাপ। আর এছাড়া সব কিছুই ভালো, দেখতে খুবই সুন্দর। তারপর হচ্ছে স্ক্রিনটা খুবই ভালো, আইপিএস স্ক্রিন, কিন্তু খুবই ভালো একটা স্ক্রিন 1080p এর। আর হচ্ছে চার্জার হচ্ছে 140 ওয়াটের, সো চার্জারটা অনেক হেভি। তারপরে হচ্ছে আমার এখানে আর কি আছে, আমার হচ্ছে এই কী জানে বলে, এই হচ্ছে টাচপ্যাডও অনেক সুন্দর, খুবই স্মুথলি করতেছে, অনেকটা ম্যাকের মতো। আমি ম্যাক ইউজ করছি, পিসিও ইউজ করছি, সো আমি জানি ম্যাকেরটা সবচেয়ে ভালো, কিন্তু এটা অলমোস্ট ম্যাকের মতোই কাজ করে। আর হচ্ছে এখানে কুলিংয়ের জন্য কিছু ভেন্ট দেওয়া আছে, এই ভেন্টগুলো দিয়ে বাতাস বের হয়, গরম বাতাস। আসলে গাইস, এই ল্যাপটপের যতগুলা কনস আছে তার চেয়ে প্রসেস সংখ্যাই বেশি। তো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনলেও আমি রেকমেন্ড করবো সেকেন্ড হ্যান্ড কিনতে, যদি হচ্ছে আপনার সব কিছু ঠিক থাকে। আর ওনার যদি হচ্ছে খুব যত্ন নিয়ে ইউজ করে থাকেন, আমি কিন্তু খুব যত্ন নিয়ে ইউজ করি, তারপরেও আমার হচ্ছে এই যে দাগ পড়ে গেছে। এটা মনে হয় আমার সব ল্যাপটপই পড়ে, আসুসের ল্যাপটপে, কারণ হচ্ছে আমার অলরেডি তো আমি বলেইছি এই হচ্ছে একবার রিপ্লেসমেন্ট করানোর পর আবার সেম দাগ পড়ছে। এটা ছাড়া আর ব্যাটারি লাইফটা ছাড়া আর কোনো কনস নাই এই ল্যাপটপের। আর এই ল্যাপটপের সাথে আমি অনেক কিছু গিফট পেয়েছি, যেমন আমার একটা বড় বক্স ছিল, ওই বক্সের মধ্যে একটা হচ্ছে স্কুল ব্যাগ ছিল ক্যারিং করার জন্য, মানে হচ্ছে এই যে এই ছবিতে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই টাইপের একটা ব্যাগ ছিল, স্কুল ব্যাগগুলা, ল্যাপটপ ব্যাগগুলা। আর হচ্ছে সাথে ছিল একটা গেমিং মাউসটা আমি এখন ইউজ করি না, আমি হচ্ছে এখন ট্র্যাকপ্যাড ইউজ করি। আর হচ্ছে আরেকটা ছিল গেমিং হেডসেট। তো সবগুলোই আসুসের, নট ফর সেল, ওগুলো শুধুমাত্র এই ল্যাপটপের সাথে আসে। সো আমি কিনেছিলাম, আমার ল্যাপটপটা কিনেছিলাম হচ্ছে থেকে স্টারটেক থেকে। ওদের ডেলিভারি সার্ভিস অনেক ভালো, কিন্তু প্রাইস যদি চিন্তা করেন তাহলে রায়ানস প্রাইস কম দেয়। রায়ান হচ্ছে কম প্রাইসে দেয়, কিন্তু সার্ভিস বেশি ভালো হচ্ছে স্টারটেকে। সো এই হচ্ছে গিয়া কাহিনী আর কি। আচ্ছা গাইস, একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। এটা পুরাটাই হচ্ছে প্লাস্টিকের বডি। এই ল্যাপটপটা প্লাস্টিকের হইলেও প্লাস্টিকটা খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক। এটা হচ্ছে মানে যেন তেন প্লাস্টিক না। এখানে হচ্ছে কিবোর্ডেও কোনো ফ্লেক্স নাই, ডিসপ্লেতে কোনো ফ্লেক্স নাই, হচ্ছে আমি যদি ডিসপ্লে নাড়াচাড়া করি কোনো ফ্লেক্স হবে না। আর এটা হচ্ছে এক আঙুলে হচ্ছে হুড তোলা যায়, এই যে এক আঙুলে হচ্ছে আমার হুডটা তোলা যাইতেছে। সো ম্যাকবুকের যে জিনিসটা সুন্দর, সেটা হচ্ছে এক আঙ্গুলে তোলা যায়, হুডটা তোলা যায়। এই ক্ষেত্রেও তাই, ডিসপ্লের হুডটা এক আঙ্গুলে তোলা যাইতেছে।
আর হচ্ছে এখানে হচ্ছে ভেন্ট যেটা আছে এটা তো গরম বাতাস বের হয়, পিছন দিয়ে হচ্ছে দুইটা ফ্যান আছে পাওয়ারফুল। ওইটা হচ্ছে কত আরপিএমের আমার এক্স্যাক্টলি মনে নাই এখন, বাট ভালোই পাওয়ারফুল। এই দুইটা হচ্ছে সাক করে এয়ার নিয়ে যায় এদিকে পিছনে একটা ভেন্ট আছে, এই যে পেছনে একটা ভেন্ট আছে, আর সামনে হচ্ছে এদিকে একটা উপরের দিকে একটা ভেন্ট আছে। আর এটার স্পিকার কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলা হয় না, স্পিকার কোয়ালিটি খুবই বাজে, সরি খুবই বাজে বলা ঠিক হবে না, আসলে মোটামুটি ডিসেন্ট, কিন্তু আমি হচ্ছে ম্যাকবুক ইউজ করতাম তো আমার কাছে হচ্ছে মানে বাজে লাগে আর কি। কিন্তু যদি এটা লিমিটের মধ্যে রাখি, আমি যদি 70% ভলিউমে দেই বা হচ্ছে এই 75% ভলিউমে দেই তাহলে খুব ভালো সাউন্ড করবে। কিন্তু আমি যদি সাউন্ডটা হচ্ছে একবারে 100% দেই তখন একটু ডিস্টর্ট করে আর কি, তখন একটু ঝামেলা করে, নয়েজ ক্রিয়েট করে। এছাড়া সাউন্ড খুব একটা খারাপ না, আর লাউডনেস ভালোই আছে। সো আমি হচ্ছে যেহেতু আমার হচ্ছে স্পিকার আছে, আমি যদি ইয়ারফোন ইউজ করতে হয় ইয়ারফোন ইউজ করি। এছাড়া হচ্ছে আমার হচ্ছে স্পিকার ইউজ করলে আমি স্পিকার দুইটা আছে আমার, একটা হচ্ছে 2:1, একটা হচ্ছে 4:1। ওই যে আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম 4:1টা প্যাক করা, আর আগেরটা দেখানো হয় নাই। এই যে মাইক্রোলেবের আগের ল্যাপটপ আগের হচ্ছে স্পিকারটা, এটা হচ্ছে আমার লাইফে কেনা ফার্স্ট স্পিকার, খুবই ভালো স্পিকার। আর হচ্ছে এই তো ল্যাপটপের তাহলে আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমি কিনবো না কি কিনবো না। এখন যেহেতু এটা অনেক আগের মডেল, আমি কিনবো না ওই ডিবেটে যাওয়ার কথা নাই। এখন আমাদের কিনতে চাইলে একটাই অপশন, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনা। সেকেন্ড হ্যান্ড কিনা আমার মতে এই ল্যাপটপটা উচিত হবে, কারণ হচ্ছে এই ল্যাপটপ যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে চান আপনি অলমোস্ট অর্ধেক দামে পাই যাবেন। আর যদি নতুন কিনতে চান তাহলে আপনার হচ্ছে লেটেস্ট মডেলটা পাবেন, কিন্তু অনেক ফিচার বেশি পাবেন, কিন্তু হচ্ছে টাকাও বেশি লাগবে। সো আপনার বাজেট যদি কম থাকে কিন্তু আপনার একটা পাওয়ারফুল মেশিন দরকার, তাহলে এই ল্যাপটপটা কিনতে পারেন। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে নতুনই কিনবেন, তাহলে কোনো সমস্যা নাই। আর পুরাতন হইলে আপনি হতাশ হবেন না। এই ল্যাপটপটা 10 বছর গেলেও আমি শিওর এরকমই সার্ভিস দিবে, এবং এখনও আমাকে দিতেছে। আর হচ্ছে এটার ফ্যান নয়েজটা অত বেশি আহামরি না যে কুলিং করার সময় অনেক বেশি ফ্যান হইতেছে, এরকমও কিছু না। সো আপনি কুলিং নিয়েও কোনো সমস্যা নাই। আপনার একটাই সমস্যা হবে, এটা হচ্ছে যে স্ক্রিনে একটা দাগ পড়তে পারে, হ্যাঁ। আর হচ্ছে আপনার এই যে ব্যাটারি লাইফটা শেষ হয়ে যেতে হবে। স্ক্রিনের দাগটা আহামরি কিছু না, এখানে হচ্ছে খুব একটা বোঝাও যায় না। সো এটা আপনি কিছু হবে না। আর ব্যাটারি লাইফও হচ্ছে প্লাগ কানেক্ট করলে কোনো সমস্যা নাই। সো এই দুইটা মেজর কিছু না। আপনার যদি পাওয়ারফুল ডেস্কটপ লাগে যেটা আপনি মুভ করতে চান, তাহলে হচ্ছে আপনি এই গেমিং ল্যাপটপের দিকে যাবেন। আর আপনার যদি পাওয়ারফুল ল্যাপটপ থাকে কিন্তু আপনি সবসময় ক্যারি করবেন, তাহলে হচ্ছে বেশি হেভি ওয়ার্ক করবে না, তাহলে হচ্ছে যে ম্যাকবুক বা হচ্ছে বিজনেস স্টাইলের কিছু ওই যে আল্ট্রা বুকগুলো ওগুলো নিতে পারেন। তো আমার সাজেস্ট হবে গেমিং ল্যাপটপ তখনই নেবেন যখন আপনি খুব একটা মুভ করতে চান না, এবং হচ্ছে আপনার হচ্ছে পারফরমেন্স খুবই ভালো দরকার, খুবই ভালো একটা প্রসেসর দরকার, তাহলে আপনি গেমিং ল্যাপটপের দিকে যাবেন। এছাড়া হচ্ছে সবসময় ল্যাপটপ পাতলা হইলে এবং স্লিম হইলে ভালো হয়। এই বলে আজকে আমি রাখতেছি, আরেকদিন কোনো দিন কথা হবে অন্য কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।